বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি না আজকে এই যে হয় না অনেক সময় বাড়ির ছেলেপুলেরা বিকেলবেলা বলে কিছু খাবো, অল্প কিছু কি বানিয়ে দেবো নিত্য নতুন মাথায় আসে না। তা সেরকম আজকে আমার বাড়িতেও হয়েছে। ফ্রিজ থেকে দেখলাম এই 3 টুকরো চিকেন আছে। চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, চটজলদি করতে হবে না। এর ভেতরে যা টুকিটাকি শীতের সবজি এখন আছে তাই দিয়ে ঘরের সস দিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেবো। ওই বলে না সন্ধেবেলার কার্ভিং, ছোট্ট একটা খিদে, সেটার জন্য। এরকম সবার ঘরেই হয়, বানিয়ে নিয়ে খেলে বা নিজেদের জন্য খেলেও ভালো লাগবে। এখানে আমি এরকম চিকেন নিয়েছি, ছোট বড় টুকরো করেও নেওয়া যায়, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দিচ্ছি সুইট চিলি সস, ডার্ক সয়া সস, অয়েস্টার সস, রেড চিলি সস, সয়া সস, আর আছে এখানে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, ভিনিগার, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর গোলমরিচ তো দিতেই হবে, নাহলে কী করে আর হবে মুরগির রান্না। এবারে আমি কি করছি, চিকেন সেদ্ধ করা কড়াইতে আমি খুব অল্প, এই যে বড় চামচের মানে টেবিল স্পুনের 2 স্পুন সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই তেলটা সাদাই যাবে, কারণ এ সর্ষের তেলে কখনোই যাবে না। এবার কি করছে, মাংসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিচ্ছি। আরও কম থাকলে আরও হবে, ছিঁড়ে টিড়ে করে দিলেও হবে। একটুখানি নেড়ে নিই, হ্যাঁ আবার কি ফাটছে, একটু নেড়ে নিই চিকেনটা, খুব ভালো হবে খেতে। আচ্ছা একটা কথা, এটা যদি খুব কম পরিমাণে থাকে তাহলে না একটু ব্রেড থাকলে, পাউরুটি থাকলে সেটাকে ছিঁড়ে এটাকে কিমা মতন করে মিশিয়ে দিলেও খেতে খুব ভালো হয়ে যাবে, মানে পরিমাণে বেড়ে যাবে আর কি। চিড়ে দিলে অতটা ভালো হবে বলে মনে হয় না, কিন্তু ব্রেডে হবে, এটা একদম শিওর। পরিমাণে আর একটু বেড়ে গেল আর কি, এইটুকুনি আছে, কিন্তু একটু বাড়াতে হবে তখন। হ্যাঁ, এবারে এর মধ্যে আমি পেঁয়াজটা, রসুনটা, আদাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভাজাভাজি করতে হবে, একটু নেড়ে ভাজতে হবে। পেঁয়াজ যে খুব একেবারে বাদামি করে যে সেই বেরেস্তা করবো তা না, একটু ভাজাভুজি করতে হবে। আচ্ছা, এর মধ্যে এবারে আমি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ, 4 চামচের রসুন বাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুন দিয়েছি কম 1 চামচ, কারণ সয়া সস পড়বে, তারপর চেখে না হলে দেওয়া যাবে। এগুলোকে দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়ানাড়ি করব। সেদ্ধ করে নিলে চিকেনের এই সুবিধা, ঝটপট। নাহলে আবার ম্যারিনেট করো, নাহলে আবার আলাদা করে বেশিক্ষণ ধরে রান্না করো, ওতেই পেঁয়াজ রসুনের স্বাদটাও বেরিয়ে যাবে। আর এতে সবই থাকলেও বেশ ভাজা ভাজা ব্যাপারটা হলো, মূলত ভাজা রান্না না, খুব কম তেল। আমি এরপর গ্যাসটা একটু কমিয়ে দেবো, এই চটচটটা একটু কমলেই গ্যাসটাকে কমিয়ে দিয়ে না চিকেনটাকে একটু কম আছে এর সঙ্গে করতে দেবো, মিশিয়ে হতে দেবো। এইবার একটু গ্যাসটা কমিয়ে দেবো, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। একটু হালকা রং ধরা হলে একটু রং ধরা হোক, মানে রসুনের গন্ধটা কেটে যাক, নাহলে রসুন রসুন লাগবে। চিকেনও বেশ সুন্দর রং ধরে গেছে, তাই না? চিকেনের গায়েও রং ধরে গেছে, মানে শুধু সেদ্ধ করার এই ব্যাপারটা কিন্তু নেই। যেদিকটা দেখা যাবে যে না আছে, সেদিকটাকে আবার উল্টে পাল্টে একটু ভাজা মতন করে একটু কমিয়ে রেখেছি আঁচটা, নাহলে এটা একটু ধরে ধরে যাবে। আচ্ছা, আপনারা কিন্তু প্লিজ স্কিপ করবেন না, হ্যাঁ, না স্কিপ করে করবেন। সব মাথা খাটিয়ে চটজলদি আমাদের তো করতেই হয়, তাই না? একটু বাড়ালাম। এর ভেতরে ওই যে চিকেনটা সেদ্ধ করেছিলাম তার জলটা রেখেছিলাম, স্টকটা, একটু জল দেবো, তলাটা না ধরে যায়। স্টকটা দিয়ে একটু সেদ্ধ করবো। খুব মজার খেতে হবে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য। কি আর এইরকম রান্না মুখরোচক খেয়ে ভালোবাসবে না। এই যে কি সুন্দর চিকেনের গায়ে রং ধরেছে,
পেঁয়াজের গায়ে রং ধরেছে, কিন্তু আবার খুব তামাটে ভাজা করেছি যে তা নয়। আবার একটু স্টক দেবো, স্টকটা নষ্ট করব না আর কি, দিয়ে দিয়ে দিলাম। এই হাফ বাটি মতন রেখেছিলাম আর কি সেদ্ধ করে। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, ইয়েলো আর রেড। আমার কাছে আছে ইয়েলো রেড, আপনারা গ্রিন দিয়েই করে দেবেন। পেঁয়াজ শাক থাকলে কিন্তু আরও ভালো হবে। আমার পেঁয়াজ শাক দিলাম না আমি এই ক্যাপসিকামটার জন্য। পেঁয়াজ শাকে আর কি ইয়েলো ক্যাপসিকামের গন্ধটাকে একটু ডাউন করে দেয়, আমি দেখেছি। ইয়েলো ক্যাপসিকামের তো মানে বেল পেপারের তো খুব একটা কোনো গন্ধটা একটু ব্যাপারটা একটু কম থাকে। সবুজে যেমন খুবই বেশি থাকে, ইয়েলোতে আবার একটু কম থাকে। এগুলো ফুড ভ্যালুস প্রচুর, এটা ঠিক, কিন্তু গন্ধের ব্যাপারটা থাকে। এবারে আস্তে আস্তে করে আমি গ্যাসটা মাঝারি রেখেছি, হ্যাঁ। এইবারে আমি আস্তে আস্তে সসগুলো দিতে আরম্ভ করব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ, ছোটো চামচের 1 চা চামচ ভিনিগার, একটু ট্যাঙ্গি। আচ্ছা, এইবার দেব অয়েস্টার সয়া সস। থাকলে দেবেন, না থাকলে সিম্পল চিলি টমেটো এইসব দিয়েই করে দেবেন, সয়া সস দিয়ে যা থাকবে। এগুলো হচ্ছে আমাদের ঘরের ব্যাপার, অ্যাভেলেবিলিটি থাকলে, তবে এগুলো থাকলে আবার একটু অন্যরকম টেস্ট, গন্ধটা আসে, একটু রেস্টুরেন্ট হয়, এই হচ্ছে ব্যাপার। কিন্তু না থাকলে যে করতেই হবে, দিতেই হবে, এরকম নেই। ডার্ক সয়া সস এটা দিয়েছি বড় 1 চা চামচ, হ্যাঁ, বড় 1 চা চামচ না, বড় একটা টেবিল স্পুন ডার্ক সয়া সসটা। এইবার দেব রেড চিলি সস, একটু বেশি, এটা একটু না ঝাল টকলা হলে ভালো লাগবে। আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা এটাই দিলাম না, সব সসে রান্না করছি। এটা পুরো এই চামচটার, এই রকম চামচের 1 চামচ ভর্তি উবু আমি রেড চিলি সসটা দিলাম, দিয়ে এবার একটু নাড়বো, কারণ তো সেদ্ধের ব্যাপার নেই কোনো, সসগুলোর সাথে একটু মিলমিশ করা। সব সসের সাথে, ক্যাপসিকামের সাথে একটু রসটা কমে যাবে, একটু ড্রাই হবে। আর একটু পরে আমি ওই সুইট চিলি সসটা দিয়ে দেবো। তো দারুণ একটা গন্ধ আসে, যারা বানান বা যারা রেস্টুরেন্টে খান তারা তো জানেনই। সুইট চিলি সসে একটা পুরো আলাদা একটা গন্ধ আসে। একটু ছিল সব, সেগুলো নষ্ট করবো কেন, একটু দিয়ে দিই বলুন। নষ্ট কি কিছু করা যায়? কোনো কিছু নষ্ট করা যায় না, যা যেখানে লেগে টেগে আছে সব দিয়ে দিই। এইবার আমি সুইট চিলি সসটা দিয়ে দেবো। এটা কিন্তু অনেকটা দিচ্ছি, হ্যাঁ, এটা প্রায় বড় টেবিল স্পুন উঠছে। দারুণ লাগে আমার এইটা, এই সুইট চিলি সস দিলেই যেন আপনারা রান্না করে দেখবেন, করেন নিশ্চয়ই, সবাই করেন, তবু আমার ভালো লাগে বলে আমি এটা জানাচ্ছি। এবার হাইটা একটু ফ্লেমটা হাই করে দিলাম, সরি কী সব ভুলভাল বকছি, আঁচটা বড় করে দিলাম আর কি, দিয়ে একটু নাড়বো, তাড়াতাড়ি করে নাড়বো, ফাস্ট নাড়বো। কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে, পুরো রান্না কিচেনটা একদম করছে। আপনারা বানিয়ে আমাকে জানাবেন, হ্যাঁ। আর বাড়ির ছোটদের, বিশেষ করে যে ছোটরা বিকেলবেলায় ভাবে কী খাবো বাড়িতে থাকলে, তাদের কোনো খাবারই যেন ভালো লাগে না, এরকমভাবে একটু বানিয়ে দেবেন। অল্প যা আছে তাই দিয়ে নিয়ে, বেশি থাকলে কথা নেই, কম থাকলে ম্যানেজ। একটু ফুটে নিই, আর কিচ্ছু দেবো না। নামানোর সময় একটু জাস্ট একটা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো। একটু নেড়ে দিচ্ছি, এতে করে সব কিছুর সাথে সব কিছুর একটু মিলমিশ। আমাকে জানাবেন, হ্যাঁ, আমার এই রেসিপিটা কীরকম আপনাদের লাগলো এটা জানাবেন। সন্ধেবেলার টুকিটাকি
বা যখন একটুখানি ইচ্ছে কপিটা মুখের ওপর খাওয়া। তবে এটা কিন্তু প্রয়োজন হলে কিন্তু মেইন কোর্সেও কিন্তু খেয়ে নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। একদমই শুকিয়ে যাচ্ছে, এই রসটা শুকিয়ে যাবে আর কি। হ্যাঁ, একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার আমি এর ওপরে একটু গোলমরিচ, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কল করে দিয়ে দিচ্ছি। অল্প দিলাম কিন্তু, খুব বেশি না, ঝালটা যার যার ওপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি বোধহয় সর্বশুকুল্লা হাফ চামচের মতো দিয়েছি, হাফ টিস্পুন। আপনারা বুঝে শুনে কাকে খেতে দিচ্ছেন সেই বুঝে, খুদেটি হলে একেবারেই বাদ, বড়টি হলে তার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে তারপরে সার্ভ করে দেবেন। ব্যাস, কি খুশি হয়ে খেয়ে নেবে। বুঝছেন, একদম শুকনো, মানে কোনো ঝামেলা নেই, রসের ব্যাপার নেই কোনো, একদম ড্রাই। কালারফুল, কি সুন্দর ইয়েলো আর রেড।